সুপ্রভাত বন্ধুরা, আজ হলো ৭ জুলাই ২২ আষাঢ় সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: গত নির্বাচনের মতো আর ভুল করা হবে না। ২৬-এর বিধানসভা নির্বাচনে কংগ্রেস একা লড়বে না, হাতে হাত ৩ গগৈর। বিজেপি উৎখাতে ২৬-এ শক্তিশালী জোট। বিরোধী সমাবেশে বার্তা গৌরব গগৈর। ৩ গগৈ একজোট হলেও বিজেপির বিরুদ্ধে কিছুই করতে পারবে না, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গৌহাটিতে মসজিদে শূকরের মাংস উদ্ধারের ঘটনায় নতুন মোড়। প্যাকেটে পাওয়া গেল এক যুবতীর নম্বর। কাছাড় এবং শ্রীভূমি থেকে আরও ১৮ জন বাংলাদেশিকে পুশব্যাক অসম সরকারের। এক মর্মান্তিক ঘটনা, শিলচর লক্ষ্মীপুরে ফ্রিজ ঠিক করতে গিয়ে বিদ্যুতের সংস্পর্শে সে প্রাণ হারালো এক তরতাজা যুবক। ভোটারদের প্রয়োজনীয় নথি না থাকলে হবে তদন্ত, ইঙ্গিত নির্বাচন কমিশনের। বন্যার ভয়াবহ পরিস্থিতির পর উন্নত ধানের বীজের অভাবে হাহাকার শ্রীভূমি তথা করিমগঞ্জের কৃষকদের। বরিবন্ধ গান্ধাইমুখ ভাঙ্গা বাঁধ সংস্কারে নেই উদ্যোগ। কারবালা স্মরণে মহরমের অনুষ্ঠানে জনসমুদ্র হাইলাকান্দি। লাঠি তরোয়াল খেলা আর তাজিয়ায় মাতল লালা। বিশ্বের চতুর্থ সর্বাধিক সমতা বজায় রাখা দেশ ভারত, রিপোর্ট বিশ্ব ব্যাংকের। সোশ্যাল মিডিয়া পোস্ট, রিল, ভিডিও ইত্যাদির সাথে জড়িত থাকলে কড়া ব্যবস্থা। বদরপুর এনসি কলেজের শিক্ষার্থীদের জন্য কড়া পদক্ষেপ কর্তৃপক্ষের। শিলচর লামডিং ২৭ নম্বর জাতীয় সড়কে ১৪ দিন আবদ্ধ থেকে অবশেষে ধর্নায় ট্রাক চালকরা। চান্নিঘাটে জমি বিবাদের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ, ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। চাকরি করেননি, ১২ বছর বাড়িতে বসেই ২৮ লাখ টাকা বেতন নিয়েছেন কনস্টেবল। এবং থাকবে আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, গৌহাটির পাঞ্জাবাড়ির মসজিদে শূকরের মাংস পাওয়ার ঘটনায় নতুন মোড়। মসজিদে পাওয়া প্যাকেটে এক যুবতীর নম্বর। গৌহাটি মহানগরে নিষিদ্ধ মাংসের বিতর্কের মধ্যে একটি অস্বাভাবিক ঘটনা। একটি দুষ্কৃতিকারী পাঞ্জাবাড়ির মসজিদে শূকরের মাংস সরবরাহ করেছে, কিন্তু রহস্যজনকভাবে শূকরের মাংসের প্যাকেটে একটি তরুণীর মোবাইল নম্বর দেখা গেছে। নিষিদ্ধ মাংস রাজ্যের রাজনীতিতে উত্তেজনা সৃষ্টি করেছে। মসজিদের বারান্দা থেকে শূকরের মাংস উদ্ধার করা হয়। এটি পাঞ্জাবাড়ির ফখরুদ্দিন আলী আহমেদ রোডে অবস্থিত একটি পুরনো মসজিদে। তবে পাঞ্জাবাড়ির মসজিদে এই প্যাকেটে এক যুবতীর ফোন নম্বর পাওয়া যায়। ঘটনার পরই পুলিশ ওই যুবতীকে তলব করে জেরা করে। ঘটনা সম্পর্কে তিনি কিছুই জানেন না বলে জানান ওই যুবতী। কোনো দুষ্কৃতিকারী তার নাম ও মোবাইল নম্বর ব্যবহার করেছে বলে জানান। ইতিমধ্যে এ নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। এক মর্মান্তিক ঘটনা, শিলচর লক্ষ্মীপুরে ফ্রিজ ঠিক করতে গিয়ে বিদ্যুৎ সংস্পর্শে সে প্রাণ হারালো এক তরতাজা যুবক। শিলচর লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক যুবকের। মৃত যুবক জয়পুর প্রথম খণ্ডের বাসিন্দা বিশ্বজিৎ শুক্লবৈদ্য, বয়স মাত্র ২০ বছর। জানা গেছে, ফ্রিজ ঠিক করতে গিয়ে বিদ্যুতের সংস্পর্শে সে প্রাণ হারালেন বিশ্বজিৎ।
বিশ্বজিৎ। পেশায় ইলেকট্রিশিয়ান বিশ্বজিৎ বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। রাজাবাজারের এক বাড়িতে ফ্রিজ ঠিক করতে গিয়েছিলেন তিনি, আর এক সময় বিদ্যুতের সংস্পর্শে চলে আসেন। পরে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় পাশের সরকারি হাসপাতালে। সেখান থেকে নিয়ে যাওয়া হয় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে, কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে সমঝে দেওয়া হয়। তরতাজা এরকম এক যুবকের আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ২৬-এর বিধানসভা নির্বাচনে কংগ্রেস একা লড়বে না, হাতে হাত ৩ গগৈর। বিজেপি উৎখাতে ২০২৬-এ শক্তিশালী জোট। ৩ গগৈ একজোট হলেও বিজেপির বিরুদ্ধে কিছুই করতে পারবে না, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গত নির্বাচনের মতো আর ভুল করা হবে না। এবার সব বিরোধী জোট করেই ভোটের ময়দানে নামবে কংগ্রেস। রবিবার একথা জানিয়েছেন গৌরব গগৈ। রবিবার গৌহাটির মাছখোয়া সাংস্কৃতিক প্রকল্পে আয়োজিত সম্মিলিত নাগরিক মঞ্চের অভিবর্তনে প্রদেশ কংগ্রেসের সভাপতি বলেছেন, সবকটি বিরোধী দলের সঙ্গে আলোচনা করেই তারা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। সভায় রাইজোর দলের নেতা অখিল গগৈ বলেছেন, বিজেপিকে উৎখাত করাই তাদের লক্ষ্য, ফলে তার দল কটি আসন পেল এমন বিষয় জোট বন্ধনে কোনো বাধা হবে না। সোশ্যাল মিডিয়া পোস্ট, রিল, ভিডিও ইত্যাদির সাথে জড়িত থাকলে কড়া ব্যবস্থা। বদরপুর এনসি কলেজের শিক্ষার্থীদের জন্য কড়া পদক্ষেপ কর্তৃপক্ষের। কলেজ অধ্যক্ষ ডক্টর মর্তুজা হুসেইন এক বিজ্ঞপ্তি জারি করে জানান, কলেজ পরিবারের কোনো সদস্য, বিশেষ করে শিক্ষার্থীদের দ্বারা যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া পোস্ট বা কলেজের মর্যাদা, অখণ্ডতা এবং ভাবমূর্তি নষ্ট করতে পারে, তা কঠোরভাবে নিষিদ্ধ। যদি কোনো শিক্ষার্থীকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ধরনের সোশ্যাল মিডিয়া পোস্ট, রিল, ভিডিও ইত্যাদি সহ এর সাথে জড়িত থাকতে দেখা যায়, তাহলে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, যা এমনকি ভর্তি বাতিলের কারণও হতে পারে। কারবালা স্মরণে মহরমের অনুষ্ঠানে জনসমুদ্র হাইলাকান্দি। লাঠি তরোয়াল খেলার তাজিয়ায় মাতল লালা। মহরমকে কেন্দ্র করে নকল যুদ্ধের মহড়ায় রবিবার উত্তাল হয়ে উঠে জেলা সদর হাইলাকান্দি। এদিন ঐতিহাসিক কারবালা যুদ্ধের স্মরণে আয়োজিত মহরমের অনুষ্ঠান ঘিরে লক্ষ লোকের সমাবেশ ঘটে। গত কদিনের প্রস্তুতি শেষে এদিন হাইলাকান্দির রাজপথে মহরমের মহড়ায় অংশ নেন হাজার হাজার মানুষ। জেলার বিভিন্ন অঞ্চলের মহরমের দল লাঠি তলোয়ার খেলে মহরমের তাজিয়া নিয়ে বিশাল শোভাযাত্রা করে হাইলাকান্দি শহরে আসেন। এখানে মহরমের শোভাযাত্রায় চলে নকল যুদ্ধের মহড়া। বন্যার ভয়াবহ পরিস্থিতির পর উন্নত ধানের বীজের অভাবে হাহাকার পরিস্থিতি শ্রীভূমি তথা করিমগঞ্জের কৃষকদের। বরিবন্ধ, গান্ধাইমুখ, ভাঙ্গা বাঁধ সংস্কারে নেই উদ্যোগ। বন্যার ভয়াবহ পরিস্থিতির পর উন্নত ধানের বীজের অভাবে হাহাকার শ্রীভূমির কৃষকদের। কৃষি প্রধান শ্রীভূমি জেলার সিংহভাগ মানুষ মূলত শাইল ক্ষেতের উপর নির্ভরশীল, আর এই শাইল চাষের মুখেই নেমে আসছে একের পর এক বাধা। জেলার সবকটি বিল, হাওর সহ নিচু এলাকায় জল কমছে। এখন ভালো ফলনশীল জাতের ধানের বীজ সংগ্রহ করে হালি তলায় বপন করার পালা, কিন্তু ধানের বীজ নেই কৃষকদের হাতে। এ ব্যাপারে সম্পূর্ণ উদাসীন জেলা কৃষি বিভাগ। সরকারি ধানের বীজ বিভাগীয় কর্তৃপক্ষের হাতে না থাকায় দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। শিলচর লামডিং ২৭ নম্বর জাতীয় সড়কে ১৪ দিন আবদ্ধ থেকে অবশেষে ধর্নায় ট্রাক চালকরা। কতদিন এভাবে সড়কে আবদ্ধ হয়ে থাকতে হবে? আরও কতদিন এভাবে কষ্ট করতে হবে? লামডিংয়ে জাতীয় সড়কে ধর্নায় বসে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে প্রশ্ন ট্রাক চালকদের। একটি পোস্টার হাতে নিয়ে সড়কে বসে এক ট্রাক চালক তার যাবতীয় ক্ষোভ উগরে দিয়েছেন।
ড্রাইভার না থাকলে একটা জাতি কিভাবে বেঁচে বর্তে থাকবে? আমরা কি করব মামা? মুখ্যমন্ত্রীকে প্রশ্ন ওই ট্রাক চালকের। উল্লেখ্য, গত 14 দিন ধরে শিলচর লামডিং 27 নম্বর জাতীয় সড়কে আবদ্ধ হয়ে রয়েছেন ট্রাক চালকরা। একদিকে তীব্র গরম, অন্যদিকে খাবার নেই। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে ট্রাক চালকরা লামডিংয়ে সড়কে ধর্নায় বসে পড়লেন। ভোটারদের প্রয়োজনীয় নথি না থাকলে হবে তদন্ত, ইঙ্গিত নির্বাচন কমিশনের। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ভোটার তালিকায় নিবিড় সংশোধনী নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এবার নির্বাচন কমিশন জানিয়ে দিল, সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় নথি না থাকলেও বিশেষ তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে তাদের নাম ভোটার তালিকায় রাখা যেতে পারে। অর্থাৎ যেসব নথি জমা দিতে বলা হয়েছিল সেগুলি না থাকলে তালিকায় বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার আগে হবে তদন্ত। রবিবার কমিশন সূত্রে এমনটাই জানা গিয়েছে। সম্প্রতি কমিশন বিজ্ঞাপনের মাধ্যমে ইঙ্গিত দিয়েছে, স্থানীয় স্তরে তদন্তের ভিত্তিতে ভোটারদের নাম তালিকায় রাখা হতে পারে। সেক্ষেত্রে কোনো বৈধ ভোটার যদি নথি নাও দেখাতে পারেন, তবে ইলেকটোরাল রেজিস্টার অফিসার স্থানীয় স্তরে তদন্ত করবেন। বিশ্বে চতুর্থ সর্বাধিক সমতা বজায় রাখা দেশ ভারত, রিপোর্ট বিশ্ব ব্যাংকের। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত এবার বিশ্বমঞ্চে প্রশংসিত হল সমতার মাপকাঠিতে। বিশ্ব ব্যাংকের সাম্প্রতিক এক রিপোর্টে দাবি করা হয়েছে, আয়ের সমবন্টনের ক্ষেত্রে ভারত বর্তমানে বিশ্বের চতুর্থ সমতাপূর্ণ সমাজ। রিপোর্টে ভারতের আর্থিক বৈষম্য হ্রাসের দিকে ইঙ্গিত করে বলা হয়েছে, জিনি ইন্ডেক্স অনুসারে ভারত এখন বিশ্বের চতুর্থ সর্বাধিক সমানতা সম্পন্ন দেশ, যা চীন, আমেরিকা এবং ব্রিটেনের থেকেও অনেক ভালো অবস্থানে রয়েছে। চাকরি করেননি, 12 বছর বাড়িতে বসেই 28 লাখ টাকা বেতন নিয়েছেন মধ্যপ্রদেশের এক কনস্টেবল। একদিনও চাকরি করেননি, ডিউটির খাতাতে উপস্থিতির হার 0, অথচ মাসে মাসে বেতন নিয়ে গিয়েছেন। 12 বছর ধরে এভাবে মধ্যপ্রদেশের পুলিশ বিভাগকে বোকা বানাচ্ছিলেন এক কনস্টেবল। বাড়ি বসেই 28 লাখ টাকা বেতন তুলেছেন তিনি। সংবাদ মাধ্যম সূত্রে খবর, বিদিশা জেলার বাসিন্দা ওই কনস্টেবল 2011 সালে মধ্যপ্রদেশ পুলিশ নিয়োগ পরীক্ষায় পাশ করেছিলেন তিনি। নিয়োগের পর তাকে ভোপালের পুলিশ লাইনের পোস্টিং দেওয়া হয়। তারপর তাকে পাঠানো হয় সাগর প্রশিক্ষণ কেন্দ্রে, কিন্তু সেখানে তিনি যোগ দেননি। পরিবর্তে কাউকে কিছু না জানিয়ে ফিরে আসেন বিদিশায় নিজের বাড়িতে। বাড়ি থেকেই স্পিড পোস্টের মাধ্যমে তার চাকরির ফাইল পাঠিয়ে দিয়েছিলেন ভোপালে। কোনো পরীক্ষা বা তদন্ত ছাড়াই সেই ফাইল গৃহীত হয়েছিল। 12 বছর ধরে এই অনিয়ম কোনো অফিসারের চোখে পড়েনি। ভোপাল পুলিশ লাইনে যে ওই কনস্টেবল নেই সেদিকে কেউ নজরও দেননি। এভাবে কাটছিল দিনের পর দিন। প্রথম এই কেলেঙ্কারি প্রকাশ্যে আসে 2023 সালে। 2011 সালের ব্যাচের বেতন গ্রেড পর্যালোচনা করার সময় আধিকারিকদের নজরে আসে ওই কনস্টেবলের বিষয়টি। রেকর্ড গেটেও তারা কোনো ফাইল বা কাজের খতিয়ান পাওয়া যায়নি। সন্দেহ হওয়ায় তলব করা হয়ে তাকে। আধিকারিকদের সামনে দাবি করেন তিনি মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন, তাই ডিউটিতে যোগ দিতে পারেননি। দলাই থানা এলাকার চান্নিঘাট গ্রামে পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদের জেরে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার ফয়জুর রহমান লস্কর তার নিজের জমিতে ঘরের কাজ করার সময় তার সহোদর ভাইয়েরা জমি জবরদখল করে চলাচলের রাস্তা বেড়া দিয়ে দেয়। এর প্রতিবাদ করলে বিরোধীরা ধারালো অস্ত্র এবং লাঠি দিয়ে হামলা চালায়। এই হামলায় ফয়জুর রহমানের স্ত্রী সালমা বেগম গুরুতর আহত
হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে দোলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। ঘটনার পর বিকেলে আহত সালমা বেগম লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টে 4 জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। মামলার বিবরণে সালমা বেগম উল্লেখ করেন, অভিযুক্তরা সে তাদের বাড়ির চলাচলের রাস্তায় বেড়া বসিয়ে দেয়। এতে বাধা দিলে তারা তাদের উপর চড়াও হয়ে হামলা চালায়, যার ফলে ফয়জুর রহমান ও সালমা বেগম আহত হন। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। কাছাড় ও শ্রীভূমি থেকে 18 জন বাংলাদেশিকে পুশব্যাক অসম সরকারের। অবৈধভাবে ভারতে প্রবেশ করা 18 জন বাংলাদেশি নাগরিককে স্বদেশে পুশব্যাক অর্থাৎ ফেরত পাঠালো অসম সরকার। গত কদিনে কাছাড় এবং শ্রীভূমি থেকে তাদের আটক করার পর শ্রীভূমির ভারত বাংলা সীমান্ত দিয়ে তাদের ফেরত পাঠানো হয়েছে বলে খবর। অবৈধভাবে ভারতে আসা বাংলাদেশের নাগরিকদের বিরুদ্ধে সমস্ত দেশে চলছে অভিযান, আর এতে বিভিন্ন রাজ্য থেকে তারা খেয়ে কাছাড় এবং শ্রীভূমিতে একের পর এক অবৈধ বাংলাদেশি নাগরিক ধরা পড়ছেন। কখনো পুলিশ আবার কখনো স্থানীয় মানুষ সন্দেহজনক বাংলাদেশিদের আটক করে পুলিশের কাছে সমঝে দিচ্ছেন। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।